রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নম্বর হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, কাজের ফলাফল হয় তার নিয়ত অনুযায়ী, বুখারী ও মুসলিম। দুই নম্বর হাদিস, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, রদ্দুস সালামি ওয়া আয়াদাতুল মারিযি ওয়া ইত্তিবাউল জানাইজি ওয়া ইজাবাতুদ দাওয়াতি ওয়া তাশমিতুল আতিসি। মুসলমানের প্রতি মুসলমানের পাঁচটি দাবি: এক নম্বর সালামের জবাব দেওয়া, দুই নম্বর রোগী ব্যক্তিকে দেখাশোনা করা, তিন নম্বর জানাজার পেছনে যাওয়া, চার নম্বর দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা, পাঁচ নম্বর রাহমাতুল্লাহ বলে হাঁচি জবাব দেওয়া, বুখারী ও মুসলিম। তিন নম্বর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, পরনিন্দাকারী বেহেশতে দাখিল হতে পারবে না, বুখারী ও মুসলিম। চার নম্বর হাদিস, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তাআলা তার প্রতি দয়া করে না, বুখারী ও মুসলিম। পাঁচ নম্বর হাদিস, ইয়াকুম ওয়াল গীবাতা ফাইন্নাল গীবাতা আশাদ্দু মিনাজ জিনা, তোমরা গীবত থেকে বেঁচে থাকো, কেননা গীবত জানাচ্ছে জঘন্যতম। আল হাদিস। ছয় নম্বর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী বেহেশতে দাখিল হতে পারবে না, বুখারী ও মুসলিম। সাত নম্বর হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান সে যা জিহ্বা হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, বুখারী ও মুসলিম। আট নম্বর হাদিস, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যখন তুমি লজ্জা ত্যাগ করবে তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারবে, বুখারী ও মুসলিম। নয় নম্বর হাদিস, আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান, লজ্জা করা ঈমানের অঙ্গ, বুখারী ও মুসলিম। 10 নম্বর হাদিস, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, নিয়মিত আমলিক আল্লাহর নিকট সর্বাধিক প্রিয় কম হলেও, বুখারী ও মুসলিম। 11 নম্বর হাদিস, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসাবিরুন, যে ঘরে কুকুর বা কোনো জীবের ছবি থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, বুখারী ও মুসলিম। 12 নম্বর হাদিস, ইন্নামান আহাব্বাকুম ইলাইয়া আহসানুকুম আখলাকান, তোমাদের মধ্যে সেই লোকই আমার নিকট অধিক প্রিয় যে অধিকতর চরিত্রবান, বুখারী ও মুসলিম। 13 নম্বর হাদিস, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য বেহেশত, বুখারী ও মুসলিম। 14 নম্বর হাদিস, লা ইউহিল্লু লিমুমিন আন ইয়াহজারা আখাহু ফাওকা সালাসা লায়ালিন, এক মুমিন আরেক মুমিন ভাইয়ের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে 3 দিনের বেশি থাকা বৈধ নয়, বুখারী ও মুসলিম। 15 নম্বর হাদিস, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরুস সাবিল, দুনিয়াতে এমনভাবে থাকো যেন তুমি প্রবাসী কিংবা পথিক, বুখারী ও মুসলিম। 16 নম্বর হাদিস, আম্মু রাজুলি সিন্নু আবিহি, পিতার ভাতরা জিনিস পছন্দ করে যে সে নিজের জন্য পছন্দ করে, বুখারী ও মুসলিম। 19 নম্বর হাদিস, আনা খাতিমুন নাবিয়্যি লা নাবিয়্যি বা'দি, আমি নবীদের শেষ, আমার পরে কোনো নবী নেই, বুখারী ও মুসলিম। 20 নম্বর হাদিস, লা তুকাতিউ ওয়া লা তুদাবিরু ওয়া লা তুবাগিজু ওয়া লা তুহাসিদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর সম্পর্কে কেচ্ছা অর্থাৎ পরনিন্দা করো না, গীবত করো না, শত্রুতা করো না, আল্লাহর বান্দা হিসেবে ভাই ভাই হয়ে যাও, বুখারী। 21 নম্বর হাদিস, আল কাবাইরুশ শিরক বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নাফসি ওয়া শাহাদাতুজ জুর, আল্লাহর সাথে শিরক করা, পিতার মাতার অবাধ্য হওয়া, অন্যায় হত্যা করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া কাবিরা বড় গুনাহ, বুখারী ও মুসলিম। 22 নম্বর হাদিস, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ, মুসলিম শরীফ। 23 নম্বর হাদিস, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগুযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর নিকট অধিকতর পছন্দশীল স্থান মসজিদ সমূহ এবং অপছন্দশীল স্থান বাজার, মুসলিম শরীফ। 24 নম্বর হাদিস, তাসনুনা সুফুফাকুম আও লিখালিফান্নাল্লাহু বাইনা উজুহিকুম, তোমরা নামাজের কাতার লাইন সোজা করো, নচেত আল্লাহ তোমাদের অন্তর মাথাবে ঢেলে দেবে, বুখারী। 25 নম্বর হাদিস, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল দান করবে, বুখারী। 26 নম্বর হাদিস, ইন্নামাল আ'মালু বিল খাতিম, কাজের সফলতা নির্ভর করে পরিণামের উপর, বুখারী ও মুসলিম। 27 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বু ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের মধ্যে ততক্ষণ মুমিন হইতে পারবে না যতক্ষণ না সে নিজ মাতা পিতা ছেলে মেয়ে ও
সমস্ত লোকজনের চেয়ে আমাকে ভালো না বাসে। বুখারী ও মুসলিম। 28 নম্বর হাদিস, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা খালাফা ওয়া ইযা উতুমিনা খানা। মুনাফিকের তিনটি পরিচয়: 1 নম্বর কথা বলে মিথ্যা বলে, 2 নম্বর ওয়াদা করে খিলাফ করে, 3 নম্বর আমানতের খেয়ানত করে। বুখারী ও মুসলিম। 29 নম্বর হাদিস, মাইয়ুকিমা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি সমগ্র রাত্রিটা মানে সহিত আল্লাহকে রাজি খুশি করার জন্য কিয়ামত বা ইবাদত করলো, তার পূর্ব জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেল। মুসলিম। 30 নম্বর হাদিস, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য রমজান মাসে রোজা রাখলো, তার পূর্ব জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেল। বুখারী। 31 নম্বর হাদিস, আফযালুল আমালি আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। সবচেয়ে উত্তম কাজ হলো আল্লাহর জন্য মহব্বত করা ও আল্লাহর জন্য শত্রুতা করা। আবু দাউদ শরীফ। 32 নম্বর হাদিস, মান শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যে ব্যক্তি সাক্ষ্য দিল যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছিলেন। মুসলিম। 33 নম্বর হাদিস, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। নিশ্চয় শয়তান মানুষের মধ্যে এভাবে ছোটাছুটি করে যেমন রক্ত। বুখারী ও মুসলিম। 34 নম্বর হাদিস, ফাকিহুন ওয়াহিদুন আশাদু আলা শাইতানি মিন আলফি আবিদিন। একজন ফাকিহ আলেম 1000 আবেদ চাইতেও বেশি ভারী। ইবনে মাজাহ শরীফ। যে ব্যক্তি ইলমি দিন শিক্ষার জন্য বের হলো, সে আল্লাহর রাস্তায় যতক্ষণ না সে বাড়ি ফিরে আসে। মুসলিম শরীফ। হাদিস শিক্ষা এবং তার ফজিলত। আন আবি দারদাই রাদিয়াল্লাহু আনহু قال سئل رسول الله صلى الله عليه وسلم ما أحد العلم الذي إذا بلغه الرجل كان فقيها فقال رسول الله صلى الله عليه وسلم من حفظ على أمة 40 حديثا في أمر دينها بعثه الله فقيها وكنت له يوم القيامة شافعا وشهيدا. মিশকাত শরীফ বাবুল ইলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। अमरपुर मदरसा जिंदाबाद, अमरपुर मदरसा जिंदाबाद, नारे तकबीर, अल्लाहू अकबर।